বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। অর্থাৎ এই আমলটি দ্বারা আপনি স্বামীকে অথবা স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্য এবং বশ করতে পারবেন, আপনার প্রতি আকৃষ্ট রাখতে পারবেন, সারা জীবনের জন্য আপনার সংসার থেকে ঝগড়াঝাটি মনোমালিন্য দূর করতে পারবেন ইনশাআল্লাহ। সারা জীবনের জন্য আপনার সংসারে আল্লাহ তাআলা এবং সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন, যা আপনার চিন্তার বাইরে। আমি যে নিয়মে বলবো আপনারা সেই নিয়মে আমলটি করে দেখবেন, নিজেরাই এর ফলাফল দেখে আল্লাহ তাআলার অশেষ রহমতে আশ্চর্য হয়ে যাবেন। আপনারা এই আমলটি করার আগে একটি আমল করার জন্য 10টি নিয়ম মেনে আমল করতে হয় এবং প্রেম মহাব্বত স্বামী স্ত্রী বাধ্য বশ করার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সময় এবং নির্দিষ্ট কিছু দিন মেনে আমল করতে হয়। এই দুইটি বিষয়ের উপরে 2টি ভিডিও তৈরি করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই 2টি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা একটি ধারণা নেবেন। এরপরেই হচ্ছে আপনারা এই আমলটিকে করবেন। প্রথমেই আপনাদের যেটি করতে হবে, একটি সাদা কাগজ নিতে হবে। এরপর জাফরান কালি দ্বারা অথবা মিষ্টি ফলের রস দ্বারা এইভাবে এই তালসামটিকে আপনি লিখবেন। তালসামটি লিখার পরে এখানে আপনি যদি স্বামীর জন্য আমল করেন তাহলে স্বামীর নাম লিখবেন, স্ত্রীর জন্য আমল করে স্ত্রীর নাম লিখবেন। স্বামীর জন্য আমল করতে চাইলে স্বামীর নামের পরে ইবনে লিখবেন, স্ত্রীর জন্য আমল করতে চাইলে স্ত্রীর নামের পরে এই যে বিনতে রয়েছে বিনতে লিখবেন। এরপরে এখানে আপনার শাশুড়ির নাম লিখবেন, তারপরে আলা হব্বি লিখবেন, এখানে আপনার নিজের নাম। আপনি মেয়ে হলে আপনার নামের পরে বিনতে, আপনি ছেলে হলে আপনার নামের পরে ইবনে, এরপরে এখানে আপনার মায়ের নাম লিখবেন। এইভাবে লেখা শেষ হয়ে গেলে তালসামটির মধ্যে সামান্য আতর মেখে তালসামটিকে কয়েকটি ভাঁজ করবেন। তবে আগে থেকেই বাজার থেকে আপনাকে যেটি করতে হবে, রাস্তায় চলাচল করে এমন জায়গা থেকে অথবা নীরব কোনো জায়গা থেকে আনলেই চলবে। আপনাকে এগুলো যে আপনি জাফরানকারী যেটি কিনবেন একদমই কিনবেন, বাজার থেকে একদমে কিনবেন, সেটি খেয়াল রাখবেন এবং এটির জন্য যে কাগজ কিনবেন সেটি একদমে কিনতে হবে। যে খাতা বা কাগজ যাই কিনেন না কেন একদমে কিনবেন। এরপর আপনাকে এগুলো কিনে ঘরে রেখেই একেবারে নির্জন স্থান থেকে পবিত্র কিছু মাটি আনতে হবে। মাটি এনে সেটিকে একেবারে খামির করতে হবে, অর্থাৎ পানি দিয়ে খামির করতে হবে, যাতে করে হচ্ছে সেটিকে আপনি হচ্ছে গুলি বানাতে পারেন বা বড়ি বানাতে পারেন। আপনারা হচ্ছে এমনভাবে বানাবেন। কিন্তু আপনাকে যেটি করতে হবে, এই যে তালসামটি আপনারা লিখবেন, এই তালসামটি লিখার পরে এই তালসামটিকে ওই গুলির ভিতরে বা মাটির যে বড়ি রয়েছে ওটার ভিতরে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দিয়ে গুল করে ফেলবেন এই মাটির বড়ি বা মাটির গুলিটিকে গুল করে ফেলবেন। গুল করার পরে এই যে মাটির যে আপনি হচ্ছে বড়ি বা যেটি তৈরি করলেন, এটিকে আপনার বাসায় যদি গ্যাসের চুলা ব্যবহার করেন তাহলে চুলার উপরে রাখতে হবে, যাতে করে আগুনে গরম হয়, অথবা মাটির চুলার ভিতরে ফেলে দিলেও হবে, অথবা আপনি যে কোনো পাত্রের মধ্যে কয়লা জ্বালিয়ে কয়লার মধ্যেও ফেললেও আপনি এটি হবে। এটিকে আপনি 24 ঘন্টা পর্যন্ত গরম করবেন। আর যদি একসাথে 24 ঘন্টা গরম করা সম্ভব না হয় তাহলে কয়েকদিন পর্যন্ত, 3 দিন পর্যন্ত 1 ঘন্টা বা 2 ঘন্টা করে এটিকে আগুনে গরম করবেন। ইনশাআল্লাহ স্বামী অথবা স্ত্রী স্বামীর জন্য করেন আর স্ত্রীর জন্য আমলটি করেন, স্বামী অথবা স্ত্রী সারা জীবনের জন্য একেবারে মাটির মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সে ব্যক্তি কোনো মতেই আপনার কখনোই অবাধ্য হবে না। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে কি বিষয়ে ইজাজত নেন সেটি বলবেন। তবে আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে, কোনো কিছু
কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু।